সম্মানিত ভাইরা, তারপরে একটি অভিযান তিনি সমাপ্ত করলেন। আমরা বলেছিলাম 3টি অভিযানের কথা। এবার দ্বিতীয় অভিযান তিনি শুরু করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের 90 নম্বর আয়াত থেকে বললেন, রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামসি ওয়াজাদাহা তাতলু'ু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামস। এবার বাদশা যুলকারনাইন আরেকটি অভিযান শুরু করে দিল মাতলি'আশ শামসে। সেই অভিযানটা এমন জায়গায় হলো সূর্যোদয়ের স্থলে। সূর্য যেখানে উদয়ন হয়, সূর্য যেখানে উদিত হয়ে যায়, এমন একটা জায়গায় বাদশা যুলকারনাইন গিয়ে পৌঁছালেন। তার মানে কোন দিকে? সূর্য উদয় হয় কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। পূর্ব আকাশে সূর্য উদয়ন হয়, উদিত হয়, সেদিকে বাদশা যুলকারনাইন গেলেন। যাইতে যাইতে এমন দৃশ্য দেখলেন, কিছুই দেখা যায় না। সূর্যটা যেমন মাটির নিচ থেকে উদয়ন হচ্ছে, এমন একটা দৃশ্য বাদশা যুলকারনাইন দেখলেন। এবার চিন্তা করেন, এমন কোন জায়গায় তিনি যেতে পারেন? পৃথিবীর কোনো প্রান্ত তো খুঁজে পাওয়া সম্ভব নয়। ইটস কোয়াইট ইম্পসিবল। এটা কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত খুঁজে পায় নাই পৃথিবীর প্রান্ত কোথায়। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে একটা প্যাকেট করে রেখেছেন। এর সীমানা কোথায়, এর সীমাহীন গন্তব্য কোথায়, লিমিটেশন কোথায়, এটা পৃথিবীর কেউ খুঁজে পাবে না, পৃথিবীর কেউ জানবে না। একমাত্র জানবেন একজন মহাজ্ঞানী, বলেন তিনি কে? সেই আল্লাহ মাত্র, শুধুমাত্র জানবেন। তো বাদশা যুলকারনাইন মাতলি'আশ শামসে, সূর্য উদয়ের জায়গায়, ওই জায়গাতে তিনি গিয়ে পৌঁছালেন। ওয়াজাদাহা তাতলু আলা কওম। সেখানে এমন একটা সম্প্রদায়কে দেখলেন, এমন একটা জাতিকে দেখলেন, তাদের উপরে সূর্যের আলো সরাসরি আক্রমণ করতেছে। মানে সূর্যটা উঠতেছে, তাদের গায়ে এমন ভাবে আলোটা লাগতেছে, যেমন আমাদের বাংলাদেশে দেখা গেছে এই গরমের সিজনে তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে থাকে। যখন মিডল ইস্টের মধ্যে গরম সহ্য করা, এটা কি সাধারণ কোনো বিষয়? সাধারণ কোনো বিষয় নয়। ঠিক একইভাবে যেই জায়গা দিয়ে সূর্যটা উদয়ন হচ্ছে, মনে হচ্ছিল এদিকে আর কোনো যাতায়াত নেই, মানুষের চলাফেরা নেই। সূর্যের পাওয়ারটা, আলোটা ওই জাতির কাছে সরাসরি এসে লাগতেছে, কিন্তু তারা এর ব্যাপারে কোনো প্রোটেকশন নিচ্ছে না, এর ব্যাপারে কোনো উদ্যোগ তারা গ্রহণ করতেছে না। কারণ কি? কারণ হলো এটাই, সূর্যের যে পাওয়ার, এটা থেকে বাঁচার জন্য যে প্রোটেকশন দরকার, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান ছিল না, তাদের বুদ্ধিমত্তা ছিল না। এই দৃশ্যটা বাদশা যুলকারনাইন তিনি দেখতে পেলেন সরাসরি সেখানে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। ওই ঘটনার জন্য এমন পরবর্তী ঘটনা কি হয়েছে? বাদশা যুলকারনাইন ওখানে যাওয়ার পরে এই দৃশ্যটা দেখেছেন। কাযালিকা, ওই ঘটনাটা এমনই ছিল। ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। এই ঘটনার পরবর্তী বিষয়গুলি আমি আল্লাহ তাআলা শুধুমাত্র জানি, আর কেউ জানে না। মানে এখানে মজার একটা বিষয় আছে। তারপরে কি হয়েছিল না হয়েছিল আল্লাহ কোরআনে বলেন নাই, আল্লাহ তাআলা এখানে একটা কারিশমা দেখালেন। ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। ওইখানে কি হয়েছিল না হয়েছিল একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলাই ভালো জানি, এ ব্যাপারে কোনো মানুষ অবগত নয়। তবে এ বিষয় নিয়ে তাফসীরের মধ্যে, মুফাসসিরিন কেরামগণের মধ্যে অনেক বিতর্ক রয়েছে, মতামত রয়েছে। তো এটা একটা আল্লাহর নিদর্শন না, যে আল্লাহ তাআলা এখন একটা জ্ঞান তার নিজের মধ্যে রেখে দিলেন, মানুষকে জানালেন না, তারপরে কি হয়েছে, এবার সেখানে কি হয়েছে তোমাদের জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে তোমরা খুঁজে বের করো। বিষয়টা এমন না। এবার আছেন, আমরা খুব সংক্ষেপ করছি। 3 নাম্বার যেই এই ওনার অভিযানটা হয়েছিল, সেই অভিযানটা কোথায় ছিল? আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। তারপরে বাদশা যুলকারনাইন এমন একটা জায়গায় অভিযান শুরু করলেন। ওই জায়গাতে গিয়ে ইযা বালাগা বাইনাস সাদদাইনি, দুইটা পর্বত তিনি দেখলেন।
দুটি পাহাড় তিনি দেখতে পেলেন। দুটি পাহাড়ের মধ্যখানে এমন একটা গিরিপথ, এমন একটা ফাঁকা জায়গা রয়েছে। ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, ওই জায়গার মধ্যে, গিরিপথের মধ্যে একটা জাতি তিনি খুঁজে পেলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, ওই জায়গায় গিয়ে তিনি ওদের কথা বুঝতেছেন না কিছুই। সুবহানাল্লাহ। ওই জায়গাতে যাওয়ার পরে বাইনা সামতাইনে, দুটি পাহাড় মাঝখানে একটি ফাঁকা জায়গা রয়েছে, যেটাকে আমরা গিরিপথ বলি। ওই গিরিপথের মধ্যে এমন একটা সম্প্রদায় তারা বসবাস করছে। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, ওই সম্প্রদায়দের কথা বলা তিনি বুঝতেছেন না। সুবহানাল্লাহ। তাহলে তারপরে কি হয়েছে? যেভাবে হোক ওইখান থেকে কিছু মানুষ, পার্শ্ববর্তী জায়গার কিছু মানুষ আসলো বাদশাহ জুলকারনাইনের কাছে, এসে বলল, হে বাদশাহ জুলকারনাইন, আপনি এসেছেন, আমরা অনেক সৌভাগ্যবান। এই যে মানুষগুলি ওইদিকে যারা বসবাস করছে, অবস্থান করছে, তাদের ব্যাপারে আপনার কাছে আমাদের সবার পক্ষ থেকে একটা বিশেষ নালিশ আছে, আপনি এ ব্যাপারে একটা সমাধান দিয়ে দিবেন। তারা বলতেছে, তারা আমাদেরকে, ওই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যারা বসবাস করে, তারা আমাদেরকে খুবই অত্যাচার করে, তারা আমাদেরকে খুবই আক্রমণ করে, নির্যাতন করে। তাদের ব্যাপারে তারা বলতেছে, ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, এখানে ইয়াজুজ মাজুজ নামক একটা সম্প্রদায় তারা ওইখানে বসবাস করে। সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজ আমরা নাম শুনছি না? ইসলামের শেষ জামানার গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়, ঠিক কিনা বলেন? ইয়াজুজ মাজুজ সম্প্রদায় শেষ জামানায় গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়। আর এছাড়াও আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের মতো জায়গায় তাদের আলোচনা টেনে নিয়ে আসলেন। তারা শেষ জামানায় আমরা যত কিয়ামতের আলামত দেখতেছি না আমাদের আশেপাশে, যেগুলো আলামত ঘটতেছে সব হচ্ছে আলামাতুস সুগরা এবং আলামাতুল কুবরা। বড় বড় আলামতগুলির মধ্যে যে 10টি আলামত আছে, তার মধ্যে একটি আলামত হলো ইয়াজুজ মাজুজের আগমন। তার মানে ইয়াজুজ মাজুজের আগমনের সাথে, তাদের আলোচনার সাথে কিয়ামত হওয়া, পৃথিবীর সমাপ্ত হওয়ার একটা এই সাদৃশ্যপূর্ণ আলোচনা আছে না নাই? অবশ্যই আছে। এবং গাজওয়াতুল হিন্দ, এই বিষয়টা যারা